বিকেল মানেই চায়ের আড্ডা, আর চায়ের আড্ডার সাথে তো কিছু তো ভাজা পোড়া থাকতেই হবে, এবং বাচ্চাদেরও তো ক্ষুধা পায়, আর তাদের জন্য কিছু বানাতে হবে। সব মিলিয়ে আজকে কি বানালাম আমি, এই তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এই দুটো ডিম নিয়ে এর সাথে আমি মিশিয়ে নেব কিছুটা পরিমাণ চিনি। মিষ্টির অংশটা যে যে রকমের পছন্দ করেন সেরকমই দিয়ে দিয়ে সুন্দর মতো আমি এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ তেল, আর এই তেলটা দিয়ে আমি সুন্দর মতো এটাকে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে আটা বা ময়দা যেটা ব্যবহার করেন, আমি এখানে আটা ব্যবহার করেছি। আর এই তো এখানে আটাগুলো দিয়ে সুন্দর মতো এটার সাথে মিক্স করে নেব, মানে একটা সুন্দর শক্ত ডো বানিয়ে নেব। এতে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার 3 কাপ পরিমাণ আটা লেগেছে এভাবে শক্ত করার জন্য। আর এই তো এবার একটু হাতে তেল লাগিয়ে এভাবে একটা চামচের সাহায্যে সুন্দর মতো একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে সবগুলো আমি এভাবে বিস্কুট সাইজের একটা ডিজাইন করে নিয়েছি। আর এখানে তো একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এরপর আমি এখানে এক এক করে সব বিস্কুট পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমার দেওয়া শেষ। এবার একটু একদম মিডিয়াম আছে এটাকে আমি হালকাভাবে লালচে লালচে করব। এবার আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। এই তো সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি, আর এই তো সুন্দর একটা কালার এসেছে, একদম ফুলকো ফুলকো হয়ে ফেটে উঠেছে। আর এই তো আমি সবগুলো এবার এক এক করে তুলে নেব। সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবার বাকি কি যে পিঠাগুলো ছিল, মানে সেগুলো আমি তেলে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আর এই বিস্কিট পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়, আর চায়ের সাথে তো আরও বেশ মানিয়ে যায়। এই তো সবগুলো আমি দিয়ে এদিকে আমি বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে মানে চায়ের সাথে খাওয়ার জন্য রেডি করে নিই।